আপনার ফোনে যে ফোন নাম্বারগুলো সেভ করা রয়েছে আপনি যদি কন্ট্যাক্টসের ভেতরে যান সেগুলো কিন্তু দেখতে পাবেন। কিন্তু প্রবলেম কি হয়, আমরা আজকের ভিডিওতে যেটা দেখব যে আমাদের ফোন অনেক সময় হারিয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে, ফোন নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কি প্রবলেম হয়, আমাদের যে ইম্পর্টেন্ট ফোন নাম্বারগুলো সেগুলো কিন্তু সেখানেই শেষ হয়ে যায়। এবার সেই সমস্ত মানুষদের সাথে কন্ট্যাক্ট করতে যেমন অসুবিধা হয় তেমনি খুবই সমস্যায় পড়তে হয় ইমিডিয়েটলি। কাজে আপনি যদি একবার এই কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনার যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে, গুগল অ্যাকাউন্ট, সেখানে সেভ করে রাখতে পারেন, তাহলে কিন্তু ফোনে যাই হয়ে যাক না কেন, আপনি যদি নতুন ফোনে বা অন্য কোনো ডিভাইসে ওই জিমেলটা আপনি লগ ইন করেন, সঙ্গে সঙ্গে সমস্ত ফোন নাম্বার চলে আসবে এবং এটা খুব ইম্পর্টেন্ট আজকের ডেটে। কাজে আপনি যদি চান, দেখুন দুরকমভাবে করা যায়। নতুন যদি কোনো ফোন নাম্বার আপনি ডাইরেক্ট জিমেলে সেট করতে চান বা ঢোকাতে চান সেটাও পসিবল। আপনি যদি চান ফোনে যে নাম্বারগুলো সেভ করা রয়েছে সেইগুলো আপনি আপনার জিমেলে নিয়ে যাবেন, সেটাও পসিবল। এমনকি আপনি একটা জিমেল থেকে অন্য একটা জিমেলে যদি কোনো নাম্বার নিয়ে যেতে চান সেটাও পসিবল। তো আমরা আজকে সেগুলোই শিখবো। দেখুন, প্রথমে আমরা যখন কোনো একটা ডায়ালারে যাচ্ছি, তো দেখুন প্রথমে আমরা কেউ আমাদের ফোন করুক বা আমরা কাউকে ফোন করি, নতুন নাম্বার যদি হয় এরকমভাবে যখন শো করছে, আমি এটা দেখাচ্ছি উদাহরণ হিসাবে। উপরে দেখুন অপশান রয়েছে, এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট বা এই জাতীয় আপনার অপশান থাকবে। যখন এখানে ক্লিক করবেন এই জাতীয় অনেকগুলো অপশান দেবে, যেখানে আপনার ফোনে যতগুলো জিমেল রয়েছে সবকটা শো করবে। এবং যদি শুধুমাত্র আপনি আপনার ফোনের ভেতরেই এই নাম্বারটা রাখতে চান, সেক্ষেত্রেও দেখুন ডিভাইস অনলি অপশান হয় উপরে, কোনো ফোনে, আমার ফোনে যেমন নিচে রয়েছে, এরকমটা দিয়ে দেবে। আমি বলবো কি, যে জিমেলটা আপনি মনে করেন আপনার কাছে ইম্পর্টেন্ট এবং সবসময় আপনার প্রয়োজনে লাগে, সেই জিমেলের ভেতরে এই ফোন নাম্বারগুলো, নতুন যে ফোন নাম্বারগুলো আসে সেগুলো সেট করে নিন। এবার ওই ফোন নাম্বার সেভ করার সময়ও ডিফল্ট করে নিতে পারেন। সুবিধা কি, একবার যদি সেভ করা হয়ে থাকে তাহলে কিন্তু আর কখনো হারাবে না। খুব সিম্পল উপায় কিভাবে করতে হবে সেটা দেখুন। ক্রিয়েট এ নিউ কন্ট্যাক্ট এই জায়গাটায় ক্লিক করবেন। এবারে আপনি যে জিমেলটা সিলেক্ট করতে চান সেটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করা হয়ে গেলে এখানে দেখুন ফার্স্ট নেম যেটা রয়েছে, ফার্স্ট নেম আপনি লিখে দিলেন। এবার সার নেম যেটা দিতে চান অর্থাৎ পদবি, সেটা দিলেন। দেওয়ার পর দেখুন এখানে এই যে সেভ অপশানে যদি আপনি ক্লিক করেন সেভ হয়ে যাবে। এখানে মোর ডিটেলসও রয়েছে। এখানে যদি আপনি আরও কিছু দিতে চান সেক্ষেত্রে ইমেল, বার্থডে, অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি সেগুলো দিতে পারেন। সব হয়ে গেল, এখানে সেভ করলেন, পুরো ব্যাপারটা মিটে গেল, এই জিমেলে সেভ হয়ে গেল সারা জীবনের জন্য। এবারে চলুন দেখে নেই যে একটা জিমেল অ্যাকাউন্টের ফোন নাম্বারগুলো অন্য জিমেলে কী করে নিয়ে যাব, যাতে করে আপনার ভবিষ্যতে সুবিধা হয়ে যায়। তো কন্ট্যাক্টসের ভেতরে যখন আপনি যাবেন, উপরে দেখুন অল কন্ট্যাক্টস রয়েছে। এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার ফোনে থাকা সমস্ত জিমেল এবং সেই জিমেলে কতগুলো করে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সব আপনি দেখতে পাবেন। আমার ফোনের ক্ষেত্রে অল কন্ট্যাক্ট রয়েছে 1311, এটা টোটাল নাম্বার। এবার প্রত্যেকটা জিমেলে কত করে রয়েছে সেটা সাইডে দেখতে পাচ্ছেন, বাকিটা ফোনের রয়েছে। এবারে দেখুন এই জায়গাটায় আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যদি চান একটা জিমেল থেকে অন্য জিমেলে নিয়ে যেতে, নিচে দেখুন তিনটে অপশনের মধ্যে অর্গানাইজড বলে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে এখানে দেখুন দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে ইনপুট ফ্রম ফাইল আর একটা হচ্ছে এক্সপোর্ট টু ফাইল। এই যে এক্সপোর্ট টু ফাইল এই জায়গাটায় আপনি ক্লিক করবেন। যেটা থেকে, যে জিমেল থেকে আপনি ট্রান্সফার করতে চান সেই জিমেলটা আপনি এখানে সিলেক্ট করবেন, করে এখানে এক্সপোর্ট করে দেবেন। যখন এক্সপোর্ট করবেন দেখুন একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল, contacts.vcf, এই ফাইলটা তৈরি হয়ে গেল। এটাকে আমি করে দিলাম সেভ, হয়ে গেল। এবারে দেখুন এখানে রয়েছে ইনপুট ফ্রম ফাইল এবং সিম্বলগুলো দেখুন দেওয়া আছে, তীরটা উপরে যাচ্ছে মানে ফাইলগুলো, ওই কন্ট্যাক্ট নাম্বারগুলো বেরোবে, কন্ট্যাক্ট নাম্বার ঢুকবে, তার জন্য তীর ভেতরের দিকে আছে। তো এই জায়গাটায় ক্লিক করে দেখুন প্রথমে আমরা এক্ষুনি যে ফাইলটা আমরা পেলাম সেইটার এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে দেখুন এখানে সিলেক্ট করতে হবে যে কোনটায় ঢোকাবেন। এখানে দেখুন টোটাল 287টা কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। তো এখানে এই যে তীরটা রয়েছে, এখানে যখন আপনি ক্লিক করবেন তখন সিলেক্ট করতে পারবেন যে ঠিক কোনটায় আপনি নাম্বারগুলো ঢোকাতে চান। তো আমি এখানে একটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে যখন ইনপুট করলাম তখন দেখুন ডাইরেক্ট চলে আসছে, দেখলেন এখানে কিন্তু হয়ে গেল। এবং এখান থেকে বাইরে আসলে আপনি যখন এখানে ক্লিক করবেন আপনি সেই সংখ্যাটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো খুব ইম্পর্টেন্ট, একবার করে রাখলে আপনার সারা জীবন কাজে লাগবে। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।